ফার্স্ট কোশ্চেন বলো। একদম আমার একটাও মন গড়া প্রশ্ন নয়, সবগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। শিফট ওয়াইজ আমি তুলছি। ধরুন এই শিফটটা তোমার কপালে যদি পড়তো তাহলে এই মার্কস দিয়ে চাকরি পেতে হবে না। ম্যাথসে 30টাই করতে হবে, তবে রেলওয়ে ক্র্যাক হবে। একটা তবুও কোলাটারাল ড্যামেজ হতে পারে, গোল করতে ভুলে তো ব্যাপার নাই, হয়তো সিলি মিস্টেক্স একটা বা দুটো তোমাকে মার্সি আছে, তাছাড়া মার্সি নেই। বলো এটা, এগুলো কিছু নয়, যদি কনসেপ্ট থাকে দেন হবে, কনসেপ্ট না থাকলে সারাদিন ধরে মারামারি করলেও হবে না। ভালো মতো শুনবে, এখান থেকে 3খানা সূত্র ফর্মুলা আছে ট্রিগোনোমেট্রি, আমি লিখে দিয়েছি 3খানায়। এটা কস দিয়ে আছে, সাইন দিয়েও থাকতে পারে, টেন দিয়েও থাকতে পারতো, আমি সবগুলো লিখে দিচ্ছি। সাইন সাইন থিটা সে কি গো, সাইন 60 মাইনাস থিটা, সাইন 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 সাইন 3 থিটা হয়। বোঝা গেল? এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাটুকু জানা থাকলে আনসার হবে, নাহলে হবে না। পরেরটা 2 নম্বর, সাইন কস আর ট্যান দিয়ে হয়। কস থিটা সেম, সাইনের জায়গায় শুধু কস বসাও। কস 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 কস 3 থিটা হয়। 3 নম্বর, ট্যান থিটা, ট্যান 60 মাইনাস থিটা, ট্যান 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 ট্যান 3 থিটা। এই তিনটে ফর্মুলা এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে, তুমি নিজেও দেখতে পাচ্ছ, এটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। এটা লিখে নেবে, তিনটে ফর্মুলা। এখানে হয়তো সাইন দিয়ে দিয়েছে, তোমাকে কস দিয়েও দিতে পারতো, ট্যান দিয়েও দিয়ে দিতে পারতো, লিখে নেবে এটা বোর্ডে। সাইন থিটা, সাইন 60 মাইনাস থিটা ইন্টু সাইন 60 প্লাস থিটা, কস থিটা ইন্টু কস 60 মাইনাস থিটা ইন্টু কস 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 কস 3 থিটা, ট্যান থিটা, ট্যান 60 মাইনাস থিটা ইন্টু ট্যান 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 ট্যান 3 থিটা। বুঝতে পেরেছি? তোমাকে এরকম প্লাস দিয়ে যে দিবে পরীক্ষা হলে এরকম নয়, একবার বোর্ডের দিকে দেখো। এটা কি 20 ডিগ্রিটা থিটা, তাহলে এটা কত 60 মাইনাস থিটা লেখা আছে না নাই? 40কে 60 মাইনাস 20 লেখা যায়, 80কে লেখা যায় 60 প্লাস 20, তেমন তো এটাই তো লেখা আছে না নেই? তারপরে এটা সমান কত হবে? 1/4 কস 3 থিটা, 3 ইন্টু থিটা মানে 20 ডিগ্রি, তাহলে 1/4 কস 60। কস 60 মান কত বলো এবার? কস 60 মান কত? হাফ। তাহলে 1/4 ইন্টু কস 60 মান হলো হাফ। অ্যাকুরেট আনসার। তোমার এইটুকু কনসেপ্ট থাকলে মুখে মুখে আনসার করে নিতে পারতে, দেখে বুঝতে পারবে, প্র্যাকটিস নেই করনি বলে। এইটাতে বসে থিটার জায়গায় 20 লেখা আছে, 3 ইন্টু 20 বলে না, এই তো ফর্মুলা, থিটার জায়গায় 20 বসেছে। এই তিনটে হয়, সাইন কস এবং ট্যান দিয়েই হয়, এই তিনটে ফর্মুলাই হয়। সাইন থিটা, সাইন 60 মাইনাস থিটা ইন্টু সাইন 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 সাইন 3 থিটা। কসের ক্ষেত্রেও সেম, ট্যানের ক্ষেত্রেও সেম। তাহলে তোমার অঙ্ক ছিল এইটুকু, মুখে মুখে করতে পারতে। দেখো এটা থিটা লেখা আছে, এটা 60 মাইনাস থিটা মানে 60 মাইনাস 20, এটা 60 প্লাস 20, তাহলে 1/4 কস 3 থিটা, তাহলে 1/4 কস 3 ইন্টু 20 মানে 60, কস 60 মানে হাফ জানো, তাহলে 1/4 ইন্টু হাফ 1/8। দেখে আনসার করা যেত এটা, যদি তোমার এটা জানা থাকতো। ট্রিগোনোমেট্রির যে টেবিল আছে, সাইন 30 মান কত, সাইন 60 মান কত, ওটা মুখস্থ করবে। যেখানে পড়ো প্রিন্ট আউট করে নিয়ে হোক বা হাতে লিখে হোক, সুন্দর করে সাটিয়ে দিবে। উল্টো করলে কসেরটা উল্টো ভাবে যায়, ট্যানেরটা সাইন বাই কস করে আসে। বেশ, পরেরটা যাই। বোঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা।
দুয়েরটা বলো। বলছে একটি সমবাহু ত্রিভুজের সমবাহু মানে যার তিনটে বাহু সমান, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ এবিসি এর বাহু 28 সেমি। আরেকটি সমবাহু ত্রিভুজ পিকিউআর এর বাহুটি সন্ধান করুন যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 16 গুণ। তাহলে বলো এরিয়া কি দেওয়া আছে? দুখানা আছে, দেখো ভালো মতো শোনো। এরিয়া আছে ত্রিভুজকার এবিসি, ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ পিকিউআর। এরিয়া রেশিও কত? ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর 16 গুণ, এবিসি এর 16 গুণ। তাহলে এটা 1 হলে এটা 16। তাহলে এরিয়া এটা ছিল, তোমাদের পার্সেন্টেজে পড়েছিলাম এরিয়া ছিল। বাহু কিভাবে আসবে? বাহু কেন করলাম, বাহুতে কেন আসলাম? কারণ ইকুইল্যাটারাল তিনটে তো বাহু সমান, তাই না? তাহলে সাইড মানে কি? রুট হয়ে যাবে। এরিয়া থেকে সাইড হলে তো রুট হয়ে যাবে। সাইড থেকে এরিয়া গেলে স্কোয়ার করি, এরিয়া থেকে সাইড আসলে রুট হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? রুট করলে কত বসবে? এটা 1, 16 হলে কত হবে? 4। তোমাকে কোন বাহু দেওয়া আছে? এবিসি এর বাহু দেওয়া আছে। এবিসি এর সমান কত? এটা 28 সেন্টিমিটার। তাহলে এটার কত হবে? 28, 112 সেন্টি। হ্যাঁ, তোমরা ফর্মুলাই করেছো। এটা ছিল বেস্ট ওয়ে। হ্যাঁ, √3/4 বাহুস্কার করে করতে পারো, অসুবিধা তো নাই। এটা হলো বেস্ট ওয়ে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ছিল, বাহু তো সবগুলোরই সমান, তাই এরিয়া দেওয়া আছে। তোমাকে এরিয়া বলেছে এটার এটা 16 গুণ বলেছে, 16 গুণ করলাম। তাহলে সাইড কত হবে? রুট হয়ে যাবে। নেক্সট, বইয়ে ফর্মুলা দিয়ে করা থাকবে এগুলো, এভাবে করা থাকবে না বই। নেক্সট, এটা বলো। দেখো ভ্যালু পুটিং করে করতে পারবে না? ভ্যালু পুটিং করবো, ফর্মুলা দিয়ে করতে যাবো না, ভ্যালু পুটিং করবো। দেখো x + y = 5, x³ + y³ = 35। ভাবতে পারছি কি দেখি? x + y = 5 দেওয়া আছে, তাহলে কি কি হতে পারে? 1 আর 4 হতে পারে। 1 আর 4 যোগ করলে 5, এটা করে দেখি। 1 এর কিউব করলে 1, 4 এর কিউব করলে 64। তাহলে হচ্ছে না। তাই আর কিভাবে হয়? 2 আর 3 দিয়ে হয়। এটা 2 যদি বসাই, এটা 3 যদি বসা, তাহলে 2 আর 3 5। এটা 2 এর কিউব করলে কত হবে? 8, 3 এর কিউব কত হচ্ছে? 27, 35। স্যাটিসফাই করে গেছে, ব্যাস ভ্যালু বসে দাও, আনসার শেষ। x এর মান কত? 2, 2^4 মানে কত? 16, 3^4 মানে কত? 81, তাই তো? তাহলে 16 আর 81 যোগ করলে কত হয়? ব্যাস, এই তো ভ্যালু পুটিং। অ্যালজেব্রা সোজা ভাই। আগের দিন বলো বলো, আসবে আসবে। আগের দিনও আমি করিয়েছিলাম, কিছু কিছু ডাটা সহজ থাকে। দেখো ডাটা এখানে এমন ডাটা সেট করা আছে, একবার চেক করে নিব। আমার তো স্যাটিসফাই করার নেই কথা না, দুটো ইকুয়েশন যদি স্যাটিসফাই করে যায়, তাহলে তো আমি ঝামেলাতে কেন করতে যাবো? x⁴ মানে এটাকে তুমি x², এটাকে এরকম করে ফর্মুলাতে করতে গেলে তোমার অনেকক্ষণ টাইম লেগে যাবে। a² + b²। হ্যাঁ, আস্তে আস্তে আসবে, আসবে, চাপ নাই, আসবে। এর আগের দিনে দুখানা ছিল ভ্যালু পুটিং এর, আজকে একখানাই আছে। অলওয়েজ অ্যালজেব্রা যখনই দেখবে এরকম টাইপের, মাথায় ঢুকিয়ে নাও, আজকে একবার ভ্যালু পুটিং এ ট্রাই করবে। ওকে, একবার ভ্যালু পুটিং এ ট্রাই করবে। যদি তুমি দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন স্যাটিসফাই করাতে পারো, দেন মান বসিয়ে দাও, আনসার শেষ। চলো পরেরটা যাই। বলো দেখি আনসার। এগুলো তো তোমাদের তোমাদের র্যাডারের কোশ্চেন। আচ্ছা, বার্ষিক 5% সরল সুদে আংশিকভাবে এবং আংশিকভাবে 10% সরল সুদে 5,000 টাকা ঋণ দেওয়া হয়েছে। তাহলে টোটাল 5,000 টাকা ছিল, কিছু 5% হারে দিয়েছো, কিছু 10% হারে দিয়েছো। বেশ, 5 বছর পর প্রাপ্ত মোট সুদ ছিল 1,750 টাকা। 5 বছর পরে তুমি 5% হারে যে টাকা পেয়েছো, সুদ কিছু পেয়েছো, 10% হারে কিছু সুদ পেয়েছো, ওভারঅল টাকা পেয়েছো 1,750 অ্যাজ এ ইন্টারেস্ট।
তোমাকে বলছে বার্ষিক 10% হারে যে টাকাটা ধার দিয়েছিলে সেই পরিমাণটা কত। তাই দেখো তো অ্যালিগেশন দিয়ে হবে না এটা। তাহলে বলো 5 বছরে টাকা পেয়েছে কত 1750, তাহলে 1 বছরে কত পেয়েছে 5 বছরে টোটাল টাকা পেয়েছে 1750, তাহলে 1 বছরে কত হবে 1750/5 মানে 350। তাহলে 1 বছরে 350 টাকা সুদ পাচ্ছে, টোটাল টাকা তো দিয়েছে 5000 টাকায়, টোটাল টাকা তো 5000 টাকার উপরই তো টোটাল সুদ পেয়েছে 350। তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে 2 শূন্য 2 শূন্য, কত পার্সেন্ট হলো ওভারঅল ও 7% পেয়েছে। তাহলে 10% হারে যে সুদটা দিয়েছিল এটা 10% হারে সুদ কিছু দিয়েছিল, কত টাকা দিয়েছে আমি জানি না, 5% হারে কিছু টাকা ধার দিয়েছিল, ওভারঅল সুদ পেয়েছে 7%। তাহলে রেশিও করলে কত হচ্ছে 2:3। তো 10% হারে যদি 2 ইউনিট টাকা দেয়, আমি আগের দিনই বলেছিলাম অ্যালিগেশন করলে কি পাবো আমরা বেস ভ্যালু পাই। তাহলে ইন্টারেস্টের অ্যালিগেশন করছি, ইন্টারেস্ট কার উপর ডিপেন্ড করে প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে। তাহলে এটা আমরা কার রেশিও পেলাম প্রিন্সিপালের রেশিও পেলাম। তাহলে প্রিন্সিপাল যদি 2 ইউনিট দেয় 10% ক্ষেত্রে, 3 ইউনিট দিয়েছিল 5%-এর ক্ষেত্রে। তোমাকে জিজ্ঞেস করেছে সরল সুদে যে পরিমাণ, আচ্ছা 10% যেটা দিয়েছিল 10% কত দিয়েছিল সেটা দেখি, 2 ইউনিট দিয়েছে, তার টোটাল টাকা কত ছিল 5 ইউনিট ধার দিয়েছিল, 5 এর মান কত 5000, তাহলে কত গুণ 1000 গুণ, তোমাকে 2 ইউনিটের মান চেয়েছে, তাহলে কত হবে 2000, ব্যাস আনসার শেষ। এগুলো অ্যালিগেশন দিয়ে করতে হবে। এক্স ধরে আমাকে অঙ্ক করতে দেখবেন, এক্স ধরাই যাবে না। ওই তো তাই তো করলাম, আমি তো তাই করলাম, এটা হলো বেস্ট ওয়ে। হ্যাঁ চলো পরেরটা যাই, নেক্সট। এই কোশ্চেনটা বলো দেখি, স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা জানা থাকলে আনসার হয়ে যাবে। সূত্র কি ছিল বলো, মিন মিডিয়ান মোড। হ্যাঁ তাহলে তোমাকে দেখো দুখানা ফর্মুলা দেওয়া আছে, এই দুখানা জিনিস দেওয়া আছে, মিন দেওয়া আছে আর মিডিয়ান দেওয়া আছে। মিন মানে অ্যাভারেজ, মিডিয়ান মানে ছোট থেকে বড় যদি সাজাও যেটা মিডিলে পড়ে সেটা, আর মোড মানে যেটা সব থেকে বেশি পরিমাণে ডাটা যদি দেওয়া থাকে সেটা। তাহলে এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা জানা থাকলে আনসার দেখে দেখে আনসার হতো। কি চেয়েছে কি মিন আর মোডের রেশিও চেয়েছে। চলো লিখো, ফর্মুলা লিখো। একটা ফর্মুলা আছে, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ব্যাস। মোড ইকুয়াল টু, এখান থেকে একটা করে কোশ্চেন দিচ্ছে দেখতে পাচ্ছ, আগের দিনও দিয়েছিল। এটা ফর্মুলা, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাই তোমাকে বলেছে মিন আর মোডের সম্পর্ক বলেছে, রেশিও বলেছে। মিন তো তোমার দেওয়া আছে ভাই কত ইউনিট 4 ইউনিট, মিন তোমার 4 ইউনিট দেওয়া আছে। এবার মোডের জায়গায় মোডটা বের করি, মোড মানে কত হবে 3 মিডিয়ান, 3 মিডিয়ান 3 পাচ্ছে 15 ইউনিট মাইনাস 2 মিন 2 ইন্টু 4 মানে 4 2 8, তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত হয় 7, তাহলে 4:7 আনসার শেষ। না হতেই পারে তোমার মোড যদি অন্য চেঞ্জ হয়, মোড যদি অন্যরকম চলে আসে, এটা তো রেশিও দেওয়া আছে না, এটা ফর্মুলা। মিন কি দেওয়া আছে 4, আমাকে কি দিয়েছে মিন আর মোডের মধ্যে রেশিও চেয়েছে, তাহলে মিনের জায়গায় 4 বসিয়ে দিলাম। মোডের মান বের করো, দেখো মিন দেওয়া আছে মিডিয়ান দেওয়া আছে, তাহলে মোড কি হবে 3 মিডিয়ান 3 4 সরি 3 মিডিয়ান 3 5 15 মাইনাস 2 মিন 4 2 8, 15 থেকে 8 বাদ দিলে 7, এখানে এটা মোড বসে মোড। এবার যদি বেশি থাকে এটা রেশিও দেওয়া আছে না, বোঝো।
রেশিও দেওয়া আছে, রেশিও তো কাটতে পারে না, রেশিও তো কাটতেও পারে। হ্যাঁ 20 আসলে তখন 5 হয়ে যাবে, 4 দিয়ে কাটলে তখন তোর 5ও আসতে পারে। হ্যাঁ বোঝা গেল, এটাই ফর্মুলা। বলো, কিছু বলছো, বলো। হ্যাঁ বলো। এলো মিন, মিনের মান কত দেওয়া আছে বলো আমাকে, মিন তো দিয়ে রেখেছে ওরা। মিন 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 4 বসিয়ে দিয়েছি, মোডটা আমি বের করলাম এখান থেকে, মোডটা তো এখানে বসিয়ে দিলাম। ব্যাস। আমি তো ইউনিট থেকে রেশিওতে চেয়েছি তাই না, আমার এক্সাক্ট বের করার দরকার নেই। হ্যাঁ এটা ধরো মোডের মান বাই চান্স অন্য কিছু চলে আসলে তখন তুমি যেরকম করতে আনসার করেছো সেটা হতো না। কিছু কিছু সময় লাকিলি আনসার ঠিক হয়। এটা হলো ফর্মুলা, দেখো মিন মিডিয়ান মোডের ফর্মুলা। তিনটেকে যদি কম্বাইন করা হয় তাহলে এটা না হলে এখানে এরকম দিয়েছে, এরপর কি দিতে পারে ওরা, মিন আর মোডের রেশিও দিয়েছে, মিডিয়ান আর মোডের কিছু চাইতে চাইতে পারে। তাহলে তোমার এই জিনিসটা যেন মনে থাকে, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মোড, 2 মিন। চলো 6, এটা অপশন টেস্ট করেছে তাই না। আমাকে বলেছে ভালো মতো শোনো, 100 থেকে 200-র মধ্যে সমস্ত সংখ্যা যোগফল বের করুন যা 12 দ্বারা বিভাজ্য। তাহলে যোগ যদি করো তাহলে যেটা আনসার আসবে সেটা তো 12 দ্বারা ভাগ যাবে। 12 দ্বারা ভাগ যাওয়া মানে কি 3 দ্বারা ভাগ যাওয়া, 3 দ্বারা না এটাই যায় না এটাকে যায় না এটাকে যায়, একমাত্র এটা আনসার শেষ। এটাই তো তফাৎ, বোঝো বেসিক জিনিস বোঝো ভাই, এই জিনিসগুলো ইউজ করতে হবে। যারা আজকে দেখছো সিজিএল তোমাদের মাথা খারাপ হচ্ছে না যে কি করে 90% 95% আনসার করছে, ওরা এইভাবেই করে, ওদের বেসিক জানা আছে। তুমি যে সলভ করেছো ওরা জানে, কিন্তু এক্সাম হলে ওটা করে না। ভালো মতো শোনো, 6, 12, 18, 24 যোগ করো, সবগুলোতে 6 দ্বারা ভাগ যায়, যায় না যায় না, তাহলে যোগ করো। তাহলে 12, 6, 18, 18, 18, 18, 36, 36 আর 24 কত, 50 না 60, 60। তাহলে যোগ করলে 60 পেলে, তাহলে সবগুলো দ্বারা দেখাও, সবগুলো দেখো 6 দ্বারা ভাগ যাচ্ছে, যেটা আনসার পেলে সেটা তো 6 দ্বারা ভাগ যাবে। বা তুমি 6 দ্বারা যেহেতু ভাগ যাচ্ছে, এটাকে 6 কমন নিলে কি পেতে, 1, 2, 3, 4। কারোর সঙ্গে 6 গুণ আছে, 6 গুণ হয়ে আছে বলেই তো এটা এটা আসছে, তার মানে কারোর সঙ্গে 6 গুণ হয়ে আনসার আছে, মানে ওটা তো 6 দিয়ে ভাগ যাবে গ্যারেন্টি। তাহলে এটাও তাই, কাউকে 12 দ্বারা বলেছে, সবগুলো 12 দ্বারা ভাগ যাবে এমন সংখ্যাগুলো করো। তাহলে 12 আমি যদি করি যোগ করো, তোমাদের কথা যদি বলি 9 12 108, তার 8 12 96, তা তো হচ্ছে না। তাহলে 108, তারপরটা 120, এভাবে যাবে। তাহলে আমাকে বলো 12 তো আমি কমন নিতে পারবো, পারবো না পারবো না, তাহলে কত হবে, 9, 10, 11 কিছু একটা যাবে, যাই হোক আমি যাচ্ছি না। তাহলে 12 যখন দেখতে পাচ্ছি 12 সঙ্গে কিছু গুণ করে একটা আনসার আছে, তার মানে যেটা আনসার আছে সেটা 12 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে 12 দ্বারা ভাগ যাওয়া মানে কি, এর মধ্যে কি আছে, 3ও ঢুকে আছে, 4ও ঢুকে আছে। আমি দেখেছিলাম অপশন টেস্ট করার সময় 9 কিংবা 3 দেখবো। তাহলে দেখো 3 দ্বারা ভাগে রেখে যায়, 6 রেখে 7, যোগ করলে 7, 3 দ্বারা তো ভাগ যায় না। 4 রেখে 5, 3 দ্বারা ভাগ যায় না। 4 আর 2 6 রেখে 7, ভাগ যায় না, আনসার ওটা। বাকি তো সলভ করা তোমরা জানো, সলভ তো আমি করাবো না, বাকি তো সলভ করা তোমরা জানো, এটা যোগ করে তো তোমরা সবাই করতে পারবে। বোঝাতে পারলাম? চলো পরেরটা, নেক্সট। এটা করাতে হবে, এটা কত হবে বলো, এটা কত, 0.9, আগে ভাগের কাজ হবে। তাহলে 0.9, 24 প্লাস 0.9 মাইনাস, এটা গুণ হয়ে যাবে 6.9 প্লাস 5, ব্যাস এবার করে দাও। 24 এখান থেকে এটা যদি বাদ দাও তাহলে কত হবে, 6 হয়ে যাবে, এটা -6, তাহলে -1, -1 থেকে 24 বদলে 23। এখানেও ভুল করেছো, এটা তোমাকে ওই AK-47 সামনে ট্যাঙ্কের সামনে তোমাকে রাখতে হয়, বুঝলে, ট্যাঙ্কের সামনে রেখে 3-4টা একসঙ্গে চালাতে হবে। এই কোশ্চেন যেন ভুল না হয়, এ ক্ষমা নেই ভাই এই কোশ্চেনে ভুল করলে। হ্যাঁ একদম খুব কামলি করবে, অত চাপ তো নেই, এগুলো তো তোমাকে ফ্রি মার্কস দিচ্ছে না, ক্যালকুলেশন এগুলো স্পিড থাকলে পরে হয়ে যাবে। দেখো আগে আমি বড মাস দিয়ে করবো,
আগে ডিভিশন তো কাজ করব, ব্র্যাকেট নাই অফ নাই ডিভিশন হবে, তাহলে এটা আর এটা ডিভিশন করলে কত হয় 0.9, 0.9 বসিয়ে দিলাম, অ্যাজ ইট ইজ যেরকম সাইন ছিল বসালাম, -6.9। এবার আমি দেখতে পাচ্ছি যে 0.9 এখানে প্লাস সাইন এখানে মাইনাস সাইন, তাহলে প্লাস আর মাইনাস ডিফারেন্স বাদ দিতে হবে, তাহলে কত -6, -6 +1, তাহলে কত হবে -1, তো 24 থেকে 1 বাদ দিলে 23। চলো পরেরটা। ইলেকশনের অঙ্ক বারবার বলছি, যাদের কনফিউশন আছে আমি প্লেলিস্টটা সেদিন পাঠিয়েছিলাম আগের দিন, একটা করে ইলেকশনের অঙ্ক দিচ্ছেই, ওই প্লেলিস্টে ইলেকশন বেস্টে যতগুলো কোশ্চেন আছে আমি সব করে দিয়েছি, ওই প্লেলিস্টটা অবশ্যই দেখে নিও। ইলেকশনের কনফিউশন যদি থাকে ক্লিয়ার হয়ে যাবে, কিভাবে গণনা হয় কিভাবে কি হয় সব জিনিস বলা আছে ওখানে। বলছে রানা ও রণবীরের মধ্যে অনুষ্ঠিত নির্বাচন রানা 40% ভোট পেয়ে 60,000 ভোটে পরাজিত হন, মানে ও হেরেছে, ভোট টোটাল ভোটের 40% পেয়েছে, তাহলে রানা যদি 40% ভোট পায় তাহলে রণবীর কত পার্সেন্ট পেয়েছে 60, এখানে কোনো ভোট বাদ হয়নি, মানে পুরো ভোটই ঠিকঠাক পড়েছে 60%, তাহলে মার্জিন কোনটা, এটাই তো মার্জিন, দুজনের ডিফারেন্সটাই তো মার্জিন 20%, এই পার্সেন্টেজে এই ভোটে হেরেছে, তাহলে পার্সেন্টেজে এটার মান দেওয়া আছে কত 60,000। তোমাকে চেয়েছে কি রণবীরের পক্ষে প্রাপ্ত ভোট, রণবীরের পক্ষে প্রাপ্ত ভোট কত 60%, তাহলে 60% মানে কত, এটার সঙ্গে 3 গুণ করে দাও, এটার সঙ্গে 3 গুণ করে দাও, ব্যাস আনসার শেষ। চলো পরেরটা, পরেরটা চলো দেখি। দেখো বলছে প্রতি মিটার স্কোয়ারে 12.5 টাকা একটি ঘরের মেঝে তৈরি করতে এত টাকা খরচ হয়, তাহলে আমাকে বলো, এখানে 12.5 টাকা বলেছে, ভাবো তুমি তোমার বাড়িতে কাজ করাচ্ছ, বলছে যে বাড়ির যে মেঝে প্লাস্টার করতে আমি 20 টাকা পার স্কোয়ার ফিট নেব, 20 টাকা পার স্কোয়ার ফিট নেব, টোটাল তুমি মিস্ত্রিকে 1200 টাকা দিয়েছো, তোমার ঘর কত টাকা, আচ্ছা 20 টাকা পার স্কোয়ার ফিট, তাহলে তোমার ঘর কত স্কোয়ার ফিটের আছে কি করে পেলে, তো এটা তো তাই করতে হবে, স্কোয়ার ফিট তোমাকে ঘরের ক্ষেত্রফল, এরিয়া মানে তো ক্ষেত্রফল, তাহলে ভাগ করতে হবে, তুমি মিস্ত্রিকে টাকা দিয়েছো, এটা পার স্কোয়ার ফিট এটা নিচ্ছে, তাহলে কত স্কোয়ার ফিট আছে, তো এটা বা এটা, তাহলে আমি কি পেয়ে যাবো ঘরের এরিয়া পেয়ে যাবো, তাহলে করো 3675/12.5, এটা এরিয়া, যে জায়গাটার ও কি করাচ্ছে কাজ ফ্লোরিং করাচ্ছে তার এরিয়া, তাহলে পয়েন্ট তুললে 10, তাই তো, তাহলে কাটাকুটি করো, 25 দিয়ে কাটালে 5 5 25 125, 25 দিয়ে যদি কাটাও 25 কে 25, এই 25 কে 25 11 117, তাহলে 4 25 100, তাহলে কত পড়ে থাকলো 175, 7 25 175, আচ্ছা পুরোটা বলেছে 5 দিয়ে কাটালে 2, তাহলে কত হলো এটা 294 স্কোয়ার ফিট হলো তোমার কি এরিয়া। এবার তোমাকে বলেছে যদি প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত এটা দেওয়া আছে, তাহলে বলো প্রস্থ কত 2x, দৈর্ঘ্য 3x, এরিয়া মানে কি 2x × 3x 6x স্কোয়ার হলো এরিয়া, এটা সমান 294, x এর মান কত একবারই করে দিচ্ছি 4 6 24 49, তাহলে x এর মান কত একবারে 7, x এর মান 7 পেলাম, তোমাকে জিজ্ঞেস করেছে দৈর্ঘ্য সন্ধান করুন, দৈর্ঘ্য কত 3 7 21, গুণ করলে ডিরেক্টলি গুণ করলে একবার স্কোয়ার রুট করতে হয়, এটা শেখানো হয়, যোগ করলে সমস্যা নেই কিন্তু গুণ করলে স্কোয়ার রুট করতে হয়। হ্যাঁ গুণটা দিয়ে মিলছে তাই তো হয়। চলো পরেরটা, x মান 7 পেলাম, একবারই করে দিয়েছি 49 এসেছিল। এই টাইপের প্রশ্ন তোমাদের দেয় খুব,
8টা টেবিলের মূল্য 5টা টেবিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে একটা টেবিলের মূল্য ধরে নিলাম সিপি, তাহলে 5টা টেবিলের ক্রয় মূল্য কত হবে 5 ইন্টু সিপি। একটা টেবিলের বিক্রয় মূল্য ধরে নিলাম এসপি, তাহলে 8টা টেবিলের বিক্রয় মূল্য কত হবে 8 এসপি। উল্টো লিখলাম, 8টা টেবিলের ক্রয় মূল্য এটা হবে, এটা 5, এটা তো ইকুয়াল বলেছে, এখানে সিপি আর এসপি রেশিও পেয়ে গেলে না, পেলে না? 5/8। কোনো জিনিস 5 টাকায় কিনে 8 টাকায় বেচছো, লাভ ক টাকা 3 টাকা। কিসের উপর ক্যালকুলেট করো, সিপির উপর। 1-এর 5 সমান কত পার্সেন্ট 20%, 3-এর 5 সমান 60%। বোঝা গেল? পরেরটা যাই। এটা বলো, তোমাকে দেখো একটা মান দেওয়া আছে, তাই তো? এটা সমান এটা দেওয়া আছে, তাহলে এটা সমান কত হবে 6.8 হবে, তাই তো? কারণ 6.8 যদি দুবার গুণ যদি গুণ করো তবেই তো দুটোর পর দশমিক আসে। ক্লিয়ার? বেশ, এটা সমান কত হবে 4টের পর দশমিক, মানে কি এখানে দুটোর পর দশমিক হবে, তাহলে 0.68। দেখো রুটের ভিতরে কত আছে 4টের পর দশমিক আছে, তাহলে এখানে এটা আর এটা গুণ করে তো এটা আসবে, এটা আর এটা গুণ করে তো এটা আসবে, তাহলে রুটের ভিতরে কটা আছে 4টের পর দশমিক আছে, তাহলে এখানে কটা পর দশমিক হবে দুটোর পর। এখানে দেখো 6টা পর আছে, তার মানে এখানে কটা হবে ডান দিকে 3টে, 3টে মানে 3টে যেহেতু নয় আমাকে 3টে করতে হবে। ব্যাস, এই তো অঙ্ক ছিল, 3টেতে যোগ বলেছে, তাহলে কত হবে 8 8 6 14, 8 6 14 রাখে 15, 6 রাখে 7, 7.548 অপশন এ। যোগ করতে ভুল করেছো, এখানে কটা আছে বলো, কটা পর দশমিক আছে? হ্যাঁ, তাহলে যোগ করলে কি হবে, এগুলো তো জিরো আছে না, কিছু নাই মানে এগুলো জিরো আছে, পয়েন্টের সামনে তো পয়েন্ট বসাতে হয়, পয়েন্টের সামনে তো পয়েন্ট বসাতে। চলো পরেরটা। এগুলো মুখে মুখে হবে এই অঙ্ক। ব্যাঙ্গালুরু থেকে ভালো মতো কোশ্চেন পড়বে, কোশ্চেনে লুকিয়ে আছে লজিক। বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন থেকে 80 কিলোমিটার বেগে একটা ট্রেন মুম্বাইয়ের দিকে যাওয়া শুরু করলো, 1 ঘন্টা পরে আবার বেঙ্গালুরু থেকে আর একটা ট্রেন ছুটেছে, নাকি মুম্বাই থেকে এসেছে, সেম ডিরেকশনে যাচ্ছে। প্রথমটা দেখো বেঙ্গালুরু থেকে মুম্বাই দিয়ে গেছে, পরেরটাও বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছে 100 কিলোমিটার। তাহলে কোথায় লেখা নেই? আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা পর, ওটা বাংলায় লেখা না, ঠিক আছে, সরি। 1 ঘন্টা পর পরের ট্রেনটা শুরু করেছে আবার বেঙ্গালুরু থেকে যাওয়া, তারপর 1 ঘন্টা কে গেছে 80 কিলোমিটার চলে গেছে ও, প্রথমটা যেহেতু যেয়েছে, তাহলে এ গিয়েছে 1 ঘন্টা, এখন দুজনের মধ্যে কি 80 কিলোমিটারের গ্যাপ, তাহলে আমাকে এই গ্যাপটা পূরণ করলে তো ধরে নেবে, এই গ্যাপটা পূরণ করলে তো ধরে নেবে, তাহলে 80 কিলোমিটার যেতে হবে, টাইম কত, টাইম মানে কি ডিস্টেন্স, 80 কিলোমিটার যেতে হবে বাই রিলেটিভ স্পিড হবে, কারণ দুজনই মুভিং এ আছে, তাহলে কত হবে 100 আর 80, তাহলে কত হবে 20, তাহলে কত হবে 4 ঘন্টা। এবার ভালো মতো শুনবে, জিজ্ঞেস করেছে প্রথম ট্রেনটি, আচ্ছা হাউ মেনি আওয়ার্স উইল দ্য সেকেন্ড ট্রেন টেক টু মিট দ্য ফার্স্ট ট্রেন, সেকেন্ড ট্রেনটা কতক্ষণ নেবে টাইম, 4 ঘন্টায় তো নেবে, কি করে 5 ঘন্টা নেবে, সেকেন্ড ট্রেন তো 4 ঘন্টা চলেই তো ধরে নেবে হবে। হ্যাঁ, তো 4 ঘন্টা, 4 ঘন্টায় ওর জন্য তো স্পিড বেশি বলে তো ধরে নিয়েছে 4 ঘন্টা। তোমাকে যদি বলতো প্রথম ট্রেনটি কতক্ষণ চলার পর দুজনে দেখা হয়েছে, তখন আনসার হতো 5 ঘন্টা। বোঝা গেল? দ্বিতীয় ট্রেন তো 4 ঘন্টায় চলছে। একদম একদম। এটা সিম্পলিফাই করো, এটা কত হবে, আগে ভাগের কাজ,
আগে ব্র্যাকেটের কাজ, 63 থেকে 39 বাদ কত গো? 24। তাহলে 7 × 24 হলো, এটা 24 হয়ে গেল পুরোটা। এটা কি হয়ে গেল? এটা 24 হলো। এটা কত হবে? 5। তাহলে 7 24 কত হয়? 168। তাহলে 186 মাইনাস 168 প্লাস 5, ব্যাস। এটা করলে কত? 191। এটা যোগ করলে 191। 191 থেকে 168 বাদ, তাহলে কত হবে? 3 ইউনিট। একই কথা। তাহলে কত হবে এটা? এটা অঙ্ক ছিল। পরেরটা, খাতায় এটা লিখে রাখো। 1 মিটার কিউব সমান, দুটোতে ভলিউম মাপা না, মিটার কিউবে ভলিউম, লিটারও ভলিউম। তাহলে 1 মিটার কিউব সমান 1000 লিটার। কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, ওটা এটা কিউবিক মিটার দেওয়া আছে। আচ্ছা, 2 মিটার ডিপ আর 21 মিটার ওয়াইড রিভার, তাহলে ওর কি ভলিউমটা কত? গুণ হয়ে যাবে। 2 মিটার ডিপ আর 21 মিটার ওয়াইড, তাহলে কত হবে? এটা হলো নদীর ভলিউম। এবার বলছে কোন রেটে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে সবগুলো মিটার আছে, এটাকে আমাকে কি করব? মিটার করে দেবো, মিটারে যাব। ওকে, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কিলোমিটারকে করলে 1000 হবে। আমি সেকেন্ড করছি না, এটাকে মিনিটে করছি। এখানে মিনিট দেওয়া আছে, মিনিট আছে, তাহলে একবারে ঝামেলা চুকিয়ে দেবো। বারবার 5 18 আবার মিনিটে নিয়ে আসবো, দরকার নেই। এটা কি হলো? 1000 কিলোমিটার মানে 1000, যেখান থেকে আসে বেসিক জিনিসটা দেখাচ্ছি। আওয়ার মানে কত? 60। তাহলে কি হয়ে গেল? এটা এত মিটার বাই মিনিট। আমাকে মিনিট বলে যেতে মিনিট করে নিলাম। তাহলে কত হবে বলো তো? এটাই তো 250/3 মিটার পার মিনিট। 10 মিনিটে এটা যাচ্ছে, 1 মিনিটে যাচ্ছিল তো 10 মিনিটে এটা যাবে। বোঝা গেল? তাহলে এটা কত হবে? 2500/3। একবারে করছি এটা 2500/3। এবার তোমাকে বলেছে যে সমুদ্রে কতটা পানি পড়বে, এটা গুণ করলেই তো হয়ে যাবে। এটা আর ভলিউম, এটা পার মিনিটে যাচ্ছে, এটা গুণ করলে হয়ে যাবে। এটা গুণ করো। জলের যে ধারা অ্যাকচুয়ালি তোমাকে 21 মিটার ওয়াইড তো, আর 2 মিটার ডিপ, এটাই তো ধরা হয়। এখান থেকে যাচ্ছে, ওটা ক্ষেত্রফল অ্যাকচুয়ালি, ওটার ক্ষেত্রফল দিয়ে যেটা যাচ্ছে পার ইউনিট থেকে, পার ইউনিট স্কোয়ার মিটারে। তো এটা গুণ করো, 3 7 21। তাহলে কত? 7 দিয়ে 14, 14 25 কত হচ্ছে বলো? 25 দুগুণা 50 করে না, নয় ঝামেলা কেন করছি? 25 দুগুণা 50, 5000 3.5, 35,000 হলো। আচ্ছা, 50 5 7 35, 50,000 এটা কি লিটার? 35,000 লিটার। এবার তোমাকে আনসার দিয়েছে 35,000 বেশি হবে, দেখো তো একবার। আসছে আসছে, তাহলে তো 35 কিলোলিটার আনসার হওয়ার কথা নয়। এটা ঠিক আছে, তাহলে 35 কিলোলিটার হবে। দশ মিনিট লাগালাম না? লাগালাম তো, 10 লাগিয়ে দিয়েছি তো। 250/3 হচ্ছে এটা, 1000/60, ঠিকই তো আছে। ঠিক আছে, কেটা কাটিয়ে দাও, এই কেটা কাটিয়ে দাও। কে লাগালে পরে ঝামেলা হয়ে যাবে। কে যদি লাগাতে চাও তাহলে এটা আনসার হবে, কে যদি বাদ দিয়ে আনসার করো তাহলে এটা হবে। কি 1 কে, হ্যাঁ 1 কে মানে কত? 1000 লিটার না? তাহলে যেটা করবে সেটা করো, এনে কে সরিয়ে দাও, এটা আনসার। না না, এখনো পাই না ভাই।
হ্যাঁ অনেক হয়েছে। হ্যাঁ মিনিমাম না না, মিনিমাম সাবস্ক্রাইবার হয়ে গেছে। না না, অঙ্ক করেনি, অঙ্ক এমনি কথা বলছি তাই আমি মিউট করেছি। চলো পরেরটা যাই। আনসার ঠিক, মাই মিস্টেক, মাই মিস্টেক ভাই 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 ভাই, আমি একটা ভুল করেছি তাড়াহুড়োতে। এটা কি এসছে, মিটার কিউব এসছে তো। মিটার কিউব মানে কত? এটা মানে তো 1000 লিটার। তার মানে আনসার কোনটা হবে? এটা হবে না। আনসার আনসার কে কাটাতে হবে না, কে কাটাতে হবে না। এটা তো মিটার কিউব আছে, তুমি যদি এটাকে লিটারে নিয়ে যাও তাহলে আরো তো 3টে শূন্য যোগ হবে। তাহলে আরো 3টে শূন্য যোগ করেনি, ওরা কে লিখে দিয়েছে ওখানে। এখানে কোনো কে কাটাতে হবে না, আনসার ঠিক আছে অপশন। এটা তো মিটার কিউব আসলো না, আমি তাহলে ভুল করেছি। এটা তো মিটার কিউব এসছে। তাহলে তুমি যদি এটাকে লিটারে নিয়ে যেতে চাও তাহলে কি করতে হবে? 3টে শূন্য লাগাতে পারো, 3টে শূন্য লাগায়নি, ওখানে কে লিখে দিয়েছে। ভালো কোশ্চেন ছিল। এই পয়েন্টটা মনে রাখবে, হ্যাঁ অনেক সময় এটা নিয়ে ওরা গেম খেলে, এই জায়গাটা নিয়ে গেম খেলে। চলো পরেরটা যাই। এটা করাতে হবে, আমি আর করালাম না। হ্যাঁ 10 আসেনি, সে কি একজন তো বলছে 10 আসেনি। চলো আগে ব্র্যাকেটের কাজ, আগে ব্র্যাকেটের কাজ। 9 2 18, 16/7। তাহলে করছি 62/5 - 16/7 ইন্টু 7/5 প্লাস, এটা তো আলটিমেটলি গুণই হয়ে যাবে তাই না, এটা 62/5 হয়ে যাবে যেহেতু ভাগের কাজ। একবারই করে দিলাম এটা 5/4 ইন্টু 16/25, যেহেতু আর ব্র্যাকেট নাই তাই ওটা একবারই করে দিলাম, ব্যাস কাটাকুটি করো। 4 দিয়ে 4 4 16, 5 দিয়ে কাটলে 5 5 25, 7 দিয়ে কাটালে এটা, তাহলে 16/5 4/5, তাহলে 20/5, 16/5 প্লাস 4/5 যোগ করলে 20/5, 20/5 মানে কত? 4, 4 কাটাকুটি হয়ে গেল। তাহলে এটা করো, 62 থেকে 4 20, 20 বাদ, তাহলে কত হচ্ছে? 42। কোথায় ভুল হলো? কোথায়? আস্তে আস্তে আস্তে, এই দেখো দেখো দেখো, হ্যাঁ আচ্ছা সরি সরি, মাই মিস্টেক। এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, আমরা যোগ করে ফেলেছি। -16/5, এটা মাইনাস প্লাস 4/5, এটা 12/5 হয়, এই জায়গাটা ভুল করেছি। -16/5 প্লাস 4/5 মানে কত? -12/5। 12 বিয়োগ করলে 50/5 10। ও ঠিক আছে, ওখানে মাইনাস প্লাস বললাম না, সিলি মিস্টেক্স। চলো পরেরটা, এগুলো প্র্যাকটিসে ঠিক হবে আস্তে আস্তে। বলো এটার আনসার বলো, কেমন পেরেছো? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 14 স্কোয়ার সমান 1015, 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস এটা আছে। দেখো ভালো মতো শোনো, প্রত্যেকটা জায়গা থেকে আমি স্কোয়ার যদি না থাকতো, 3 6 9 আছে, প্রত্যেকটা থেকে 3 কমন নিলে কত? তো 1 2 3, এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, মানে আমি স্কোয়ার কমন নিলে 1 2 3 এটাই পড়ে থাকবে।
এক স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এটা পড়ে থাকবে। কারণ কি, 3 সঙ্গে 2 গুণ করলে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, এটাকে এরকম লেখা যায় তো, 3 ইন্টু 2 তার হোল স্কোয়ার, একই তো কথা, বুঝতে পারলাম? তাহলে এটা কি হবে, 3 স্কোয়ার কমন যাবে সব জায়গা থেকে, তাহলে কত হবে, 9 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 কি করতে যাবে, এটাই তো যাবে শেষ পর্যন্ত, 14 3 14 42, বেশ 9 এর সঙ্গে এটার মান তোমাকে দিয়ে রেখেছে দেখো 1015, তাহলে 9 15 135, 9 কে 9 আনসারে। এটা 9, এটাও 9 এর মাল্টিপল তো, আমি আগে দেখে নিয়েছি 9 এর মাল্টিপল দুটো দেখে নিয়েছি, আমি সলভ করে দিলাম। আমি দেখো এরকম স্কোয়ার আছে, যদি কমন নিই আমি 3 স্কোয়ার কমন নেব, যদি এটা আছে তাহলে কমন 3 স্কোয়ার আসে, তাহলে ওই 1 স্কোয়ার কি পড়ে থাকে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম পড়ে থাকে, তাহলে সেরকম সেম জিনিস দেখো একবার ভালো করে লক্ষ্য করো, অবজারভেশন 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, যদি 3 স্কোয়ার বের করে নিই তাহলে এটাতে পড়ে থাকছে, আবার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 3 স্কোয়ার এটাই তো পড়ে থাকছে, 14 পর্যন্ত আছে, তার মানে 9 বাইরে বেরোলো, এটার মান তোমাকে দিয়ে রেখেছে 1015, তাহলে 9 ইন্টু 1015 গুণ করলাম, এটা আনসার। এগুলো অবজারভেশনের খেলা, এমন ডাটা দিয়ে রাখবে, অবজার্ভ করলে পরে আনসার করবে। তো এটা গুণ করলে কি হবে দেখালাম তো, 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার গুণ করলে কত হবে, এটাই তো আসে, এইটা মানে তো এভাবে লেখা যায়, আর এটা মানে তো আবার 6 স্কোয়ার। অবশ্যই আগে কিছু দিয়েছে মানে ওই মানটার কোনো না কোনো কাজ থাকবে, কি দরকার, আমাকে দিয়ে রেখেছে ফর্মুলা কেন, তাহলে আমাকে এটা দিত না, আমাকে ডিরেক্ট ওটা দিত, তখন আমি ফর্মুলা করতাম, আমার ঝামেলা কেন। এক্সাম হলে কোনো পাণ্ডিত্য হবে না, পাণ্ডিত্য এখানে হবে, এক্সাম হলে পাণ্ডিত্য করতে গেলেই সমস্যা, ওখানে তোমার পাণ্ডিত্য কেউ দেখবে না, পাণ্ডিত্য করতে গেলে সময় লাগবে বেশি। এই কোশ্চেনগুলো বলো কি করে করেছো, বলছে 150টা আইটেমের গড় পাওয়া গেছিল 45, গণনা করার সময় দেখলো যে ভুলভাবে কিছু নেওয়া হয়েছে, সেটা কি, 38-এর বদলে 83 গণনা করেছো, 46-এর বদলে 76 গণনা করে তুমি গড় এসছে কত 45, তাহলে তোমার সঠিক গড় কত, মানে এটা এই ডাটাটা নিয়ে কত, তাহলে আমি এইসব ক্ষেত্রে কি বলেছিলাম, ও যদি 38-এর জায়গায় 38-ই নিত বা 46-এর জায়গায় 46-ই নিত, কোনো সমস্যা তো ছিল না, তাহলে বলো ওভারঅল গড় কত 45, বলো 38-এর জায়গায় 83 নিয়েছে, তাহলে বেশি নিয়েছে কত, 83 থেকে 38 বাদ, তাহলে কত বেশি নিয়েছে 45 বেশি নিয়েছে। আচ্ছা ও 76-এর জায়গায় 46-এর জায়গায় 76 নিয়েছে, তাহলে বেশি কত নিয়েছে 30, তাহলে ওভারঅল বেশি কত নিয়েছে টোটালে 75, তো উপরে 75 এক্সট্রা, ও 75 দুটোর ক্ষেত্রে এক্সট্রা নিয়ে নিয়েছিল, কি করালাম এটা, 83 জায়গায় 38, 38-এর জায়গায় 83 নিয়েছে, তাহলে বেশি নিয়েছে কত 45, 46-এর জায়গায় 76 নিয়েছে, বেশি নিয়েছে কত, কত নিয়েছে বেশি 30 বেশি নিয়েছে, তাহলে দুটো মিলে টোটাল কত বেশি নিয়েছে 75, টোটাল বেশি নিয়ে ফেলেছে, তাহলে 150টা আইটেমে 75 হয়েছে, তাহলে কেক কাটবে সবার মধ্যে ভাগবে, তাহলে কি হবে বেশি নিয়েছে, তার নিশ্চয়ই আমার অ্যাভারেজ কমবে, 75/150-এর মধ্যে ভাগ হবে, তাহলে হাফ হাফ মানে 0.5, 45 থেকে 0.5 বাদ দিলে 44, এগুলো মুখে মুখে করা যায়। এক্স ধরেও হবে, কিন্তু এক্স ধরে করার সময় নেই, অ্যাভারেজ অঙ্ক তোমার আমার চ্যাপ্টার ওয়াইজ দেখবে, যাদের অসুবিধা আছে আরেকবার বলে দিচ্ছি আমি, চ্যাপ্টার ওয়াইজ বেস্ট কোশ্চেন আমার দেখবে প্লেলিস্ট একটা তৈরি করা আছে, প্লেলিস্টে যাবে ইউটিউব চ্যানেলে, দেখবে অ্যাভারেজ বলে একটা এ করা আছে, ডেডিকেটেড ভিডিওই আছে, প্রায় 30-25টা 30টা মতো কোশ্চেন আছে। না ভ্যালু পুটিং অ্যালজেব্রা নেই, অ্যাডভান্স গুলো নেই, ওই অ্যারিথমেটিকটা কমপ্লিট করা আছে চ্যাপ্টার ওয়াইজ।
ওখানে বুঝতে পারো নি? ওখানে দেখে নিবে, বুঝতে পারবে তো। হ্যাঁ হ্যাঁ, বেসিক ফাউন্ডেশন তো চ্যানেলে নেই। ওই তো মাল্টি তোমরা ফর্মুলা দিয়ে করেছো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে করো নি? না। হ্যাঁ, বন্ধ হয়নি ওগুলো, আমি বন্ধ কি ডিলিট করে দিয়েছি। এটা বলো, 2 বছরে 12,100 টাকা এবং 3 বছরে এত টাকা হয় চক্রবৃদ্ধি সুদ হয়। সুদের হার কত? দেখে দেখে আনসার হবে। দেখো, প্রিন্সিপাল 2 বছরে হয়েছে, 2 ইয়ার্সে কত হয়ে গেছে বলেছে? 12,100 ভাই, 12,100। 3 বছরে, 3 বছরে কত হয়ে গেছে? এটা। এবার আমাকে বলো, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এইটা যে অ্যামাউন্ট পেলে 2 বছর পর, সেটাতে পরের বছরের জন্য প্রিন্সিপাল, সেটাতে পরের বছরের জন্য প্রিন্সিপাল। 2 বছর পর যে অ্যামাউন্টটা পেলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সেটাই প্রিন্সিপাল হয়ে যায়। তাহলে 2 বছর, তাহলে এই যে 1 বছরে রেট পার্সেন্টেজ তো সেমই চলছে, তাহলে এই অ্যামাউন্ট প্রিন্সিপালটা এই অ্যামাউন্ট হয়ে গেছে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? দুটো রেশিও নিয়ে নেবো, 1 বছর রেশিও নিয়ে নিতে পারো আমরা। তাহলে একবারে দেখে বুঝতে পারছো, 1331 আর এটা 1210, কত গুণ হয়েছে দেখে বুঝতে পারছো? চেহারা দেখে বুঝে যাম। 10% আমি মুখস্থ করেছিলাম, 10%-এর ডাটা হয় 10, 21, 33.1, 46.41। 1 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তাহলে এখান থেকে এটা কত গুণ হচ্ছে দেখো, 1.1 গুণ হচ্ছে না? তুমি যদি ভাগ করো সেটাই পাবে। দেখাচ্ছি আমি, মাল্টিপ্লাই ফ্যাক্টর দেখাচ্ছি। তাহলে কত যে কাটাকুটি করলে, এটা 11 কিউব, এটা 11 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 1.1 গুণ হচ্ছে। তাহলে 1.1 গুণ মানে কত? 11/10, 10 থাকলে 1 টাকা সুদ, 1/10 মানে 10%। এগুলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে করানো যায়। এগুলো এইসব তোমাকে বুঝালাম, এটা দেখে দেখে বুঝতে পারবে। 2 বছরে যেটা প্রিন্সিপাল হয়েছে, 3 বছরে এটা হয়েছে। তাহলে 2 বছর যে টাকাটা প্রিন্সিপাল হলো, সেই বছরের সেই টাকাটাই থার্ড ইয়ারের জন্য অ্যামাউন্ট, 2 বছর যেটা অ্যামাউন্ট হলো সেটা থার্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল হয়ে গেল। তাহলে ক টাকা সুদ সেভাবে করতে পারো। হ্যাঁ, এগুলো তো করানো ছিল, করিয়েছিলাম। পরেরটা প্রশ্ন পড়ো। বলছে একটি পরীক্ষায় ইংরেজিতে 55% পরীক্ষার্থী পাস হয়েছে, আস্তে আস্তে। 35% পরীক্ষার্থী গণিতে, 20% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। পাসের ডাটা দেওয়া আছে। জিজ্ঞেস কি করেছে? যদি উভয় বিষয়ে মোট অকৃতকার্য মানে ফেল এত হয়, তবে কতজন পরীক্ষার্থী দিয়েছে সন্ধান করুন। তাহলে ডাটা দিয়েছে পাসের, জিজ্ঞেস করেছে টোটাল, কিন্তু অ্যাকচুয়াল ডাটা কিসের দেওয়া আছে? ফেলের দেওয়া আছে। তাহলে আমি সবগুলো কিসে করব? ফেলে কনভার্ট করব। তাহলে আমি কি বলেছিলাম? ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ করতে আর বোথগুলো মাইনাস করতে, তবে আমরা বোথে এ পাই, ফেল বা পাস পাই। তাহলে বলো বোথে ফেল করেছে কত? শুনবে ভালো করে। ইংরেজিতে 55% যদি পাস করে, তাহলে ফেল করেছে কত? 45, কারণ ফেলে করছি আমি ডাটা। ইংরেজি তো ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, সেই জন্য করছি। ম্যাথে 35% পাস করেছে, তাহলে ফেল করেছে কত? 65। তাহলে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আর আছে? ইংরেজি আর অঙ্ক আছে, আর আছে কি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট? নাই। 20% উভয় বিষয়ে পাস করেছে, তাহলে ফেল করেছে কত? মাইনাস করবো 80। তাহলে এটা পার্সেন্টেজ। তাহলে কত হবে বলো? 45 আর 60 কত হয়? 110। 110 থেকে 80 বাদ দিলে হলো 30%। তাহলে বোথ সাবজেক্টে 30% ফেল করেছে। এটার মান দেওয়া আছে কত? 1200। কত গুণ? 40 গুণ। টোটাল স্টুডেন্ট কত? 100% দিতে হয়। তাহলে কত গুণ? একদম। বোথ যদি বলে, তাহলে ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ করব, বোথটা মাইনাস করব। ভিডিওটার কি ভিডিও আছে? এটা এটা ইসে করেছিলাম মনে হয়, পার্সেন্টেজে করেছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ।
জুন জুলাই হবে, জুনের শেষের দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইকে হতে পারে, এখন অ্যানাউন্স করেনি ডেট। হ্যাঁ ওটা টেন্টেটিভ ডেট, টেন্টেটিভ ডেট তো অনেক জায়গা থেকে বেরোচ্ছে এই এক্সামের। এসএসসি শিডিউল যেরকম আছে অ্যাজ ইট ইজ এক্সাম হবে, কিন্তু এসএসসি ইউনিভার্সিটিটা জুনের শেষের দিকে হওয়ার সম্ভাবনা বা জুলাইয়ের ফার্স্ট উইক। চলো পরেরটা যাই, পরেরটা যাই, এখন 10টা অঙ্ক আছে। এই অঙ্কটা বলো, তোমাদের ম্যাটেরিয়ালসের কোশ্চেন, তোমাদের ম্যাটেরিয়ালসের কোশ্চেন এটা, তাই না? না না তোমাদের ম্যাটেরিয়ালস, ও আচ্ছা তোমরা আসনি, কম করতে পারো, আমি ভাবছি ওদের অতদিন আসনি মানে ও দিয়ে করনি। বলে দেখো দুটি স্তরের মধ্যে ট্রেনের ভাড়া, বাস ভাড়া, বিমান ভাড়া অনুপাত দেওয়া আছে, এটা তাদের দ্বারা যাত্রীর ভ্রমণ করা যাত্রীর সংখ্যা আমাকে, তারপরে বলেছে ভ্রমণের জন্য পরিবহনের এত টাকা মোট ভাড়া হয়েছে। তাহলে ভাড়া কিভাবে হয়? টোটাল ভাড়া কি করে, প্যাসেঞ্জারের সঙ্গে পার মানে ফেয়ার গুণ করলেই পাও। 20 টাকা ধরানোর টিকিট এখান থেকে ইসে যেতে কোনো একটা জায়গায়, সাপোজ বা এখান থেকে কলকাতা যেতে ট্রেনের টিকিট ধরানো 80 টাকা, 5 জন যাচ্ছ, তাহলে টোটাল ভাড়া রেলের কত টাকা উঠলো? 400 টাকা। তাহলে ওটাই তো দেওয়া আছে। তাহলে কি 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 দেওয়া আছে? বাস, আগে কি কি বলা, ট্রেন বাস এয়ার, তাই তো? ট্রেন বাস এয়ার, ফেয়ার কত? ফেয়ারের অনুপাত দেওয়া আছে কত? 5, 8, 12। আচ্ছা যাত্রীর সংখ্যা, প্যাসেঞ্জারের সংখ্যা কত? 3, 4, 5। দেখো ফেয়ার আর প্যাসেঞ্জার গুণ করলে তো আমি টোটাল পাবো না, পাবো না। তো ট্রেন থেকে ক টাকা ভাড়া পাচ্ছ? টোটাল 15 ইউনিট। বাস থেকে ক টাকা পাচ্ছ? 32 ইউনিট। এয়ার থেকে ক টাকা পাচ্ছ? 60 ইউনিট। তো তোমাকে জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে দেখি, এইসব অঙ্কের রেশিওর অঙ্কের ক্ষেত্রে কি জিজ্ঞেস করেছে সেটা দেখবো আগে আমি। বলেছে বিমান যাত্রীর কাছ থেকে ক টাকা ভাড়া আদায় হয়েছে। বলো বিমান যাত্রী থেকে কত হয়েছে? 60 ইউনিট। 60 এর মধ্যে কে ঢুকে আছে? 3 ঢুকে আছে। আনসার শুড বি মাল্টিপল অফ 3। না এটা না এটা না এটা, আনসার এটা। অঙ্ক শেষ। আচ্ছা অপশন 3 এর মাল্টিপল না, তিনটে সরি সরি 3 এর মাল্টিপল। এটা আনসার নয়, এটা আনসার নয় গ্যারান্টি, এটা আনসার নয়। 3 এর মাল্টিপল 60,000 ও 65,000। 65 না আনসার তো এটা, আমি তো বলছি আমি ভুল ঠিক করেছি। 65 তো 3 এর মাল্টিপল না, আনসার এটা। এ সলভ যদি করতে চাও সলভ দেখিয়ে দিচ্ছি আমি। টোটাল ভাড়া কত? 60, 32, 92, 92 আর 15, 107। এটার মানই দেওয়া আছে কত? 107, 3টে শূন্য। তাহলে তোমার একের মান কত? 1000। তাহলে এটার সঙ্গে 1000 গুণ করো। চলো পরেরটা। কত আছে দেখো, 150 আছে, মানে ভালো মতো শোনো, রুটের মধ্যে 150 আছে। রুটটা কিরকম লেখা যায়? 6 × 25। 25 মানে কত? 5 বেরিয়ে যাবে রুট থেকে, তাহলে 5√6 হলো এটা। 54 টাকা লেখা যায় 6 × 9, তাহলে 9 জন্য রুট বেরিয়ে যাবে, 3 হয়ে যাবে 3√6। 24 টাকা কি লেখা যায়? 4 × 6, 4 জন্য রুট বেরিয়ে, রুট থেকে বেরিয়ে গেল 2, 6 রুটের মধ্যে থাকলো। তো 3টে √6, 2টো √6, কটা হলো? 5টা √6। তাহলে -5টা √6, এখানে +5টা √6, তাহলে পুরোটাই কেটে গেল, 0 আনসার। পরেরটা। হ্যাঁ আমি ট্যানে যাবোই না, এটা জিওমেট্রি দিয়ে সলভ হয়ে যাবে। এটা ট্যান দিয়ে হবে, কিন্তু আমি ট্যানে আজকে যাব না। এগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, আমি এটা জিওমেট্রি দিয়ে সলভ করে দেবো। বলছে 25 মিটার উঁচু একটি খাড়া পাহাড়ের চূড়া থেকে, তাহলে 25 মিটার উঁচু, এটা ধরো পাহাড়, ওকে? এটা পাহাড় হলো কত মিটার? 25 মিটার উঁচু থেকে টাওয়ারের চূড়ার উচ্চতা কোন? টাওয়ার আছে এরকম, এখান থেকে টাওয়ার নিশ্চয়ই মাঠ থেকে লাগানো থাকে, মাটি থেকে
উচ্চতা কোণ, এটাকে বলা হয় উচ্চতা কোণ। মানে কিভাবে এখান থেকে দাঁড়িয়ে দেখছো মানে এইটাকে বলা হয় উচ্চতা কোণ। ক্লিয়ার? টাওয়ারের মাথার উচ্চতা কোণ এটা, এটাকে উচ্চতা কোণ বলা হয়। ওকে। আর পাদদেশের অবনমন কোণ, পাদদেশ এটা, ক্লিয়ার? এবার তোমাকে বলেছে টাওয়ারের উচ্চতা কত, এই টাওয়ার সেটার উচ্চতা কত সেটা তোমার কাছে জিজ্ঞেস করছে। দুটো সমান বলেছে না বলেনি? দুটো সমান বলেছে, একই সমান। তাহলে এখান থেকে এটা যত ডিগ্রি হবে একই একই তো কোণ, তাই না? ভালো মতো শুনবে। এটা 25 মিটার হলে এটা তো সমান এ করা আছে, এটা তো 25 মিটার এখান থেকে এইটুকু, হ্যাঁ না না? এখান 25 মিটার না, 25 মিটার না? এবার ভালো মতো শোনো, তোমরা ছোটবেলায় পড়েছিলে অনুরূপ সর্বসম, অনুরূপ না এটা সর্বসম, যেটাকে বলে কংগ্রুয়েন্সি। কংগ্রুয়েন্সি সর্বসম, সর্বসম কাকে বলে বোঝাচ্ছে। সর্বসম মনে করো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল সাইড, তিনটে, এটা তোমাদের মনে করা হয়েছিল শ্বাস এ, এগুলোতে মনে করেছিল। এটা দুটোকে কখন কংগ্রুয়েন্সি, সব সর্বসম মানে কি, সর্ব বাংলা লেখার মধ্যে আছে সর্বসম মানে দুটো সব সমান, কোনো সমান বাহুও সমান, তাকে বলা হয় সর্বসম। দেখো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, তিনটে কোণ যদি সমান হয় সেটাও হয়। সাইড অ্যাঙ্গেল, দুটো সাইড একটা অ্যাঙ্গেল যদি সমান হয় সেটার ক্ষেত্রেও হয়। সব সমান সেক্ষেত্রে বলা হয়। এটার অ্যাঙ্গেল ধরে নাও থিটা, এটার অ্যাঙ্গেলও থিটা, এটা ধরে নাও 5 সেন্টিমিটার, এটা এটা ধরে নাও 5 সেন্টিমিটার। ওকে। আর এটা ধরে নাও 90, এটা 90। তাহলে কি এটার এটা সর্বসম, মানে বাকি যেটা পড়ে থাকলো এটা যা এটাও তাই। বোঝা গেল? তাহলে এখানে সেই জিনিসটাই হয়েছে, ভালো মতো শোনো। দেখো এটা থিটা, থিটা না থিটা না? এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা দেখো, এটা কি থিটা? এই ত্রিভুজটা দেখো, এটাও থিটা। তাহলে দুটো ত্রিভুজ কম্পেয়ার করলে একটা কোণ সমান পেলাম। ভালো মতো শোনো, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা কত? দুটো কোণ তো এমনি সমান হয়ে গেল, দুটো তো এটা তো কমন আছে, এই ত্রিভুজেও এটা, এই ত্রিভুজেও এটা, পেলাম। তাই তিনটে যখন সমানই হয়ে গেল তখন কি এটা যা হবে এটাও তাই হবে, শুধু আয়না চিত্র। তাহলে এটা 25 মিটার হলে এটা কত হবে? 25 মিটার। তোমাকে টাওয়ারের উচ্চতাই তো বলেছে। ট্যান দিয়ে যদি করো, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, থিটার সামনে যেটা হয় সেটা হয় লম্ব, থিটার সামনে যেটা হবে সেটা হবে লম্ব। তো লম্ব এটা তো আমি জানতাম না, এটা তো জানি, এটা 25 তো জানি, এটা 25 মানে এটা 25 জানি। তাহলে লম্ব মানে কত? 25, ভূমি মানে, আচ্ছা এটা নাম দিয়ে দাও এবি, ট্যান থিটা পেলাম। আবার এইখান থেকে ট্যান থিটা পাবে তুমি, এখানে ট্যান থিটা কয়ে যাবে, এখানে ধরো পি নাম দিলে, এখানে ট্যান থিটা কি পাবে? পিবি বাই লম্ব বাই ভূমি, পিবি বাই এটা 25, সরি এটা তো 25 জানি না আমি, এটা জানি না। এখান থেকে এটার মান পাবে এবার, কোনটা? এবি, পিবি বাই এবি। ট্যান থিটা ইকুয়াল করা আছে, আমি থিটার মান তো জানি না কত ডিগ্রিতে বলেনি আমাকে, তাহলে ইকুয়াল যেহেতু আছে এটার এটা ইকুয়াল করবো আমি। তাহলে দেখো এটাও ট্যান থিটার মান, এটাও ট্যান থিটার মান, যদি ইকুয়াল করো তো এবি এবি কাটছে, এবি এবি কাটছে, তাহলে পিবির মান কত পেয়ে গেলাম? 25 পেয়ে গেলাম। সেভাবে করতে পারো। ওটা কংগ্রুয়েন্সি জানা না থাকলে হবে না। কংগ্রুয়েন্সি হওয়ার বা সর্বসম হওয়ার শর্ত আছে। কংগ্রুয়েন্সি এক্ষুনি বলে দিলাম, সর্বসম কখন হবে? দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেছে, বা তিনটে অ্যাঙ্গেল সমান হতে পারে, দুটো অ্যাঙ্গেল একটা বাহু সমান করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এখানে তো তাই হয়ে আছে। তাহলে এটা দেখো, দুটো ত্রিভুজ দেখছি, এখানে একটা ত্রিভুজ দেখছি, এখানে একটা ত্রিভুজ দেখছি। দেখো এটা 25, এটা দেখো এটাও থিটা, এটা এটা সমান বলে দিয়েছে ওরা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা থিটা, এটাও থিটা, এটা তো হরাইজন্টাল আছে, এটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়। তাই দুটো থিটা, দুটো কোণ সমান হয়ে গেল। এইটা তো কমন, এটার ক্ষেত্রে যায়, এটার ক্ষেত্রে তাই, তাহলে তিনটা জিনিস তো হয়ে গেল। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তো দুটো অ্যাঙ্গেল একটা সাইড সমান হল, তার মানে এবার বলতে পারি ওটা যায় এটাও তাই, বেশ গল্প শেষ। তাহলে এটা 25, এটা যদি 25 হয় তাহলে এখান থেকে এটা তো 25, এটা 25 হলে এটার মতো এটা ওইদিকে 25 হবে। তাহলে তাহলে টোটাল মাটি থেকে টোটাল কত?
তোমার টাওয়ারের উচ্চতা বলে, টাওয়ার তো এখান থেকে এটা 25, এখান থেকে এটা 25, তাহলে 50। তুমি ট্যান থিটা দাও করতে পারো, তোমার ইচ্ছে। পরেরটা, এগুলো দেখো 26-এর অঙ্ক পড়ো, এই সরি 23-এর দিন অঙ্ক। এ বি সি একটা কাজ 40 দিন, 60 দিন এবং 80 দিনে করে। তাহলে এ করে 40 দিনে, বি করে 60 দিনে, সি করে 80 দিনে। তিনটার এলসিএম কত গো? 320, 8, আচ্ছা 240 করে দিচ্ছি। ছয়, 4, 3। এবার তোমাকে বলেছে এ লেফট 11 days অ্যান্ড বি লেফট 8 days বিফোর দ্য কমপ্লিশন। কাজ শেষ হওয়ার আগে যদি যেতে চাই কেউ, তাহলে আমি তাকে যেতে দেব না। এতদিন যখন কাজ করে নিয়েছে বলবে যে শেষ পর্যন্ত থেকেই যা সলভ করার সময়। আর যদি কেউ কাজ শুরু করার পরে পালাই, তাহলে বলে না একটা হাঁড়ি চাল দেখলে পরে বোঝা যায়, তাকে ছেড়ে দেবো পুরোটাই। আমাকে কাজ শেষ হওয়ার আগে পালাচ্ছে, মানে বলবো এতদিন যেহেতু কাজ করলি বাকি কাজটুকু করে যা। তাহলে এ পালাচ্ছে 11 দিন আগে, তাহলে একদিনে করে কত ইউনিট? 6 ইউনিট। তাহলে 11 দিন যদি থাকতো তাহলে কত ইউনিট কাজ করতো? বি পালাচ্ছে কতদিন আগে? 8 দিন আগে। বি একদিনে করছে কত? 4। তাহলে ও যদি থাকতো তাহলে কত ইউনিট কাজ করতো? আরো 32 ইউনিট কাজ করতো। তাহলে টোটাল কত হচ্ছে? 98 ইউনিট বেশি কাজ করতো। তাহলে 240-এর সঙ্গে 98 ইউনিট যোগ করে দেবো, 338 ইউনিট টোটাল তোমার কাজ হয়ে গেল। ব্যাস ভাগ করে দাও, 338 টোটাল কত? 6 4 10 আর 3 13, 13 দিয়ে 26, 6 13 78, 26 দিনে কাজ শেষ। চলো পরেরটা, এটা সোজা ছিল তাই না? বলেছে এতজন শিক্ষার্থী মিলনায়তনে এমন ভাবে বসে আছে যে মিলনায়তনে সারি যত আছে শিক্ষার্থীও ততজন আছে। তাহলে টোটাল কতটা শিক্ষার্থী জিজ্ঞেস করতে পারে, সারি কটা আছে সেটাও জিজ্ঞেস করতে পারে, তোমার ব্যাপার, মানে পরীক্ষকের মতের উপর ডিপেন্ড করবে। তাহলে কি করবো আমরা? এটা স্কোয়ার রুট করব, এটা আমরা তাই করি তো। 6 8 8 9 স্কোয়ার রুট কত? দেখো ওরা এমন করে দিয়ে রেখেছে সবগুলোর ইউনিট ডিজিট স্কোয়ার করলে এটা আসে। এবার ধরো অ্যাপ্রক্সিমেশন আমি উড়াবো, কিছু কিছু জায়গায় অ্যাপ্রক্সিমেশন উঠাবো। দেখো 68 89 আছে, এটা 77 আছে, 80ও যদি থাকতো তাহলে কত হতো? 8 8 64 হতো। তাহলে 77 আছে, মানে আরো কম, আমাকে তো 64 বেশি যেতে হবে। তাহলে 77 আনসার না 73 আনসার না, দুটো অপশন এলিমিনেট করলাম। এই দুটোর মধ্যে একটা আনসার করব। কিভাবে করব ভালো মতো শোনো। আমার স্কোয়ারের সিক্রেটস অফ স্কোয়ার নম্বর এটাও আমার আপলোড করা আছে, এটাও দেখে নিবে, এগুলো দেখে আনসার করতে পারবে। বেস কত? বেস কত? 50 না 100? বেস 100। আমি ওটা বলছি না, আমি যেভাবে করাচ্ছি সেটা শোনো। বেস হলো 100, বেস 100। আমি 87 ধরছি, ধরে নাও 87 যদি ধরি, 87 স্কোয়ার কি করে করব? বেস 100, 100 থেকে কত কম? 13 কম। তাহলে এদিকে দুটো ডিজিটে 13 স্কোয়ার বসাবো, দুটো ডিজিটে 13 13 169, মানে 69 বসবে, একটা এখানে আসবে। আমার মিলছে? কত করলাম? 87 করছিলাম না, 87 বাদ, তাহলে আনসার 83 পড়ে থাকলো এটাই। ওটা যদি করি দেখে নাও, 83 100 থেকে কত কম? 17, 17 স্কোয়ার 289 বসালাম, 83 এখানে বসালাম। 83 থেকে 100, 100 থেকে 83 কত কম? 17 কম। 83 থেকে 17 বছর বাদ দিলে কত হয়? 64, 64 তো, এই সরি 66, 66। তাহলে 66 বসালাম, যোগ করো, এসছে? পঞ্চাশ দিয়েও করা যাবে, আবার 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তা 80 স্কোয়ার 87 83 আছে।
তুমি 50-এর উপর যদি হয়ে যায়, 50 না, তুমি 80-70 থেকে তুমি ধরতে পারো। তোমার স্কোয়ার কতদূর মনে আছে সেটা ডিপেন্ড করবে। তোমার যদি 30 পর্যন্ত স্কোয়ার থাকে তুমি 70 থেকে ধরতে পারো, কারণ তোমাকে এখানে যেটা কম হবে তত তো স্কোয়ার করতে হচ্ছে, তাই না? এটা ভিডিওটা দেখে নেবে, এটা স্কোয়ার নাম্বারের ভিডিওটা আমার আপলোড করা প্রায় 40-45 মিনিটের ভিডিও। হ্যাঁ, বলো। চব্বিশে ডবল সেটাও করতে পারো, কিন্তু আমি এটা তোমাকে শেখালাম, এটা যদি একবার শিখতে তাহলে এটা বের করার প্রয়োজন ছিল না। দেখো 87 100 বেস ধরে করছি আমি, ইউনিট ম্যাচ করে দেবো আমি। 87 থেকে 100 কত কম? 13, তাহলে 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে 69 হবে, তাহলে ডান দিকে তো 69 হবে, তাহলে 69 তো নাই, আছে 89, তাহলে এটা আনসার না? আমি এটা আনসার করে বেরিয়ে চলে আসতাম যদি বেস ধরে জানা থাকতো তোমার। বলো। হ্যাঁ, বেস ধরে যদি করো তাহলে পরে এটা আমি তোমাকে বোঝানোর জন্য এটা দেখালাম, এই জায়গাটা তোমাকে বোঝানো কি করে বের করছিস সেটা বের করার জন্য করলাম, এটা অঙ্ক করারই দরকার নাই। কত নম্বর হলো এটা বলো? এটা সহজ অঙ্ক, কনফিউজ করার জন্য এ বি সি ডি সব দিয়েছে, তাহলে আমি লিখবো না এটা এবিসির জন্য 5, এবিসি 5 দিনে করে প্রথমটা, আমি এখানে দেখে নিয়েছি, গাধার মতো টাইম ওয়েস্ট করবো না, আমি তো দেখতে পাচ্ছি। বিসিডি কত কত দিনে করে? 10 দিনে। তারপরেটা সিডিএ 15, তারপরেরটা 30 দিনে। এলসিএম করলে কত হয়? 5, 10, 15, 30, এলসিএম 30। তাহলে এটার এফিসিয়েন্সি কত? 6, এটার 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 1। আচ্ছা, এগুলো কার কার? এটা এখানে এবিসি আছে, এখানে বিসিডি আছে, এখানে সিডিএ আছে, এখানে আবার ডিএবি আছে, 3 বার করে আছে। দেখো যোগ যদি করো সবগুলোর এফিসিয়েন্সি যদি যোগ করো এখানে, তো 3 বার করে আছে না, 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তো টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 6 3 9, 9 3 12। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর এফিসিয়েন্সি কত? বাই 3 মানে 4। তাহলে 4 জনের এফিসিয়েন্সি 4, বলে 4 জনের, তাই তোমাকে জিজ্ঞাসিত করেছে 4 জনে একসঙ্গে কত দিনে করবে, তাহলে টোটাল কাজ 30, 30 বাই 7, তাহলে 4 7.5 30, 4 7 28। এগুলো গাধা, এগুলো সময় নষ্ট করবে না, এবিসিডি এসব লিখে ফিকে টাইম ওয়েস্ট করবে না, এগুলো বুঝতে পারলাম, টাইম ওয়েস্ট করবে না। হ্যাঁ, কোশ্চেন দেখে নিয়েছি যে শেষে আমাকে এবিসিডি 4 জনকে করাচ্ছে, এগুলো চালাকি এক্সাম হলে টাইম বাঁচানোর। ভ্যালু পুট করে পেরেছো? 1 আর 2 বসালে হচ্ছে, দেখো ভ্যালু পুট করে হচ্ছে, আগেরটা দেখো। তাহলে দেখো আমি এটা দেখছি, আমি 2 কি করে আসতে পারে তাই বলো আমাকে, সহজ তো এটাই আমার না, 1 ইন্টু 1 করে আসছে না, তাহলে 1 ইন্টু 2। এবার এক্স এর মান 1 ধরবো না ওয়াই এর মান 2 ধরবো, 1 ধরবো, সেটা ডিপেন্ড করবে এখানে, এটা 1 ইন্টু 2 করে আসছে, এটুকু বুঝতে পারলাম। এখানে বসাই এক্স এর মান যদি আমি 2 বসাই তাহলে কত হবে? 4, এখানে 5, 9 হয়ে যাচ্ছে। তাহলে উল্টোটা বসিয়ে দেখি একবার, এক্স এর মানে 1 বসালাম 2, ওয়াই এর মান 2 বসালে 12, স্যাটিসফাই, ব্যাস ভ্যালু পুট করে দাও, আনসার শেষ। তাহলে এটা কত হবে? 8x কিউব মানে কত হবে? 8 প্লাস 125 ওয়াই এর কিউব, ওয়াই এর কিউব মানে 8 এর কিউব, 2 এর কিউব মানে কত? 8। তাহলে 8 ইন্টু 125, আমি বলেছিলাম ইম্পর্টেন্ট ডাটা কত হয়, এটা ইম্পর্টেন্ট ডাটা মুখস্থ করে নিতে বলেছিলাম, 8 ইন্টু 125 1000 হয়, তাহলে কত হয়ে গেল? এটা 1000। বোঝা গেল ভ্যালু পুটিং করে আসছে? ফর্মুলা দিয়ে করলে হবে না, আমি একবার বলছি না, ফর্মুলা দিয়ে করলেও হবে, ভ্যালু পুটিং অ্যান্সার হয়ে যাচ্ছে। সব, হ্যাঁ ট্রাই করবে, ডাটা যদি ইজি থাকে ট্রাই করবে ভ্যালু পুটিং এ, যদি না হয় তখন ফর্মুলা দেখে যাবো আমরা। বলছে দুটি সংখ্যার এলসিএম এবং এইচসিএম এর যোগফল এবং পার্থক্য দেওয়া আছে এটা, যদি একটি সংখ্যা 72 হয় অন্য সংখ্যাটি কত? তাহলে বলো এলসিএম আর এইচসিএম এর যোগফল দেওয়া আছে, তাহলে ভালো মতো শোনো, দুটি সংখ্যার যোগফল দাও, দুটি সংখ্যার এলসিএম আর এইচসিএম কে দুটো সংখ্যা ধরো না, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে,
তাহলে বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা কি করে করি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা। তাহলে এলসিএম নিশ্চয়ই বড় হয়। তাহলে এলসিএম কি করব, এই দুটো যোগ করব বাই 2, তাহলে কত হচ্ছে 300, 300 600, 720 বাই 2 মানে কত হচ্ছে 360। এইচসিএফ কত হচ্ছে, এই দুটো ডিফারেন্স কত হচ্ছে, দুটো ডিফারেন্স করলে 18, 18 মানে 9। এবার বলো, বলছে অন্য সংখ্যাটা নির্ণয় করো। দেখো যেটা আনসার হবে সেটা তো 9 এর মাল্টিপল হবে, এই দুটো তো আনসার হবে না, আইদার 45 আর 90। এবার শুনবে, আমরা আরেকটা তো জানি, দুটো সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তো দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান 72 ইন্টু আর একটা সংখ্যা, ব্যাস 8 9 72 45, অঙ্ক শেষ। চলো পরেরটা যাই। আমি বলেছিলাম দুটো সংখ্যার যোগফল, দুটি সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটা কি দেখে বুঝছি, এই ইকুয়েশনটা দেখে বুঝছি বড় সংখ্যা হলো এক্স। তাহলে কারণ বড় থেকে বাদ দেওয়ার পর পজিটিভ আসছে মানে এক্স বড়। তাহলে এক্স এর মান কত, এই দুটোকে যোগ করো 2 দিয়ে ভাগ করো, ওয়াই এর মান কত, এই দুটোকে যোগ বিয়োগ করো 2 দিয়ে ভাগ করো। ওকে, আমি ওটাই করলাম, দেখছি। চলো পড়ো, তোমাকে কি বলেছে দেখো, বলছে এবিসিডি স্কোয়ার, স্কোয়ার মানে কি 4টে বাহু, ব্যাস এইটুকু তো জানা ছিল। এবিসিডি 4টে বাহু সমান, তাহলে আমি এ বি সি ডি, বেশ। এক্স ইজ দ্য মিড পয়েন্ট অন এ বি, এক্স হলো মিড পয়েন্ট, একদম মিড পয়েন্ট এ বির। তারপর এটা যে ইউনিটে ভাগ করেছে, এটা যত ইউনিট এটাও তত ইউনিট, মিড পয়েন্ট এক্স, বেশ। ওয়াই ইজ পয়েন্ট অন বিসি, বিসি হলো ওয়াই এর পর এমন হবে যে বিওয়াই ইকুয়াল টু 1/3 বিসি, তার মানে বিওয়াই বাই বিসি সমান 1/3। বিসি যদি 3 হয় তাহলে বিওয়াই কত হবে 1, তাহলে এটা মিড পয়েন্টটা করেনি, তাই না? তার মানে এদিকে করতে হবে একটু, তাহলে টোটাল 3 ভাগ করলে 1 ভাগে আছে, আমি এভাবে করলাম এটা। তাহলে এটা টোটাল কত, বিসি টোটালটা যদি 3 হয় তাহলে এটা হলো 1, তাহলে এটুকু কত 2। বিসি টোটাল যদি 3 হয় তাহলে বিওয়াই, এটা ওয়াই, বিওয়াই হলো 1, তাহলে এটুকু কত 2, বেশ। এটা তোমাকে জিজ্ঞেস করেছে বি এক্স ওয়াই, তার মানে এটা যোগ করেছে ওরা। এর কি চেয়েছে, আচ্ছা এরিয়া তোমাকে বলে রেখেছে, এসি চেয়েছে, এসি চেয়েছে। এবার ভালো মতো শুনো, তুমি এক্স ধরে করতে পারো, এখানে ছয় ধরে না করতে পারো, তোমার ইচ্ছে এক্স ধরে করতে পারো, বলো। তো তোমাদের বোঝার জন্য ধরে নিলাম, যাও এটার মান আমি ধরে নিলাম এক্স। ক্যালকুলেশন আমার ইউনিট চাই, তাই না? এক্স যেহেতু ধরছি, এটাকে 3 ভাগ করেছে, ক্যালকুলেশন আমরা রেশিও 1:3 হবে, তাই টোটাল আমি ধরলাম এখান থেকে এটা কত, বোঝার জন্য বলছি, এটা 6x ধরে নিলাম, টোটালটা হলো 6x। তাহলে এটা কত 2x, আর এটা কত 4x, দেখো 1:3 হচ্ছে কিনা, টোটাল 6x, এটা 2x হলো। তাহলে কি বললে এখনই তোমরাই বললে, প্রত্যেকটা হোক কি স্কোয়ারের সমান, এই টোটালটা যদি 6x হয়, এটা তো 6x টোটালটা, এটা তো মিডিল থেকে কেটেছে, এটা কত 3x, 3x, ক্লিয়ার হয়েছে? এবার আমরা জানি স্কোয়ারের কি হয়, এটা 90 ডিগ্রি হয়, তাহলে ফর এর ডায়াগোনাল ক্ষেত্রফলের সূত্র হলো 90 ডিগ্রি যে দুটো পা দিয়ে তৈরি হয় সেই দুটো গুণ, হাফ ইন্টু 90 ডিগ্রি যে দুটো পা দিয়ে তৈরি হয় সেই দুটো গুণ। তাহলে এটুর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু একটা পা এটা, একটা পা এটা, 2x ইন্টু 3x, এটা সমানই তোমাকে কত বলা রাখা আছে 300,
বেশ, কাটাকুটি করো। 3 তাহলে কত হবে 50। তাহলে এক্স এর মান কত হবে 2 গিয়ে ওদিকে গুণ হবে, একবারে লিখে দিলাম 10, কারণ এক্স স্কোয়ার হচ্ছে এটা এক্স স্কোয়ার, তো তাই দিয়ে গুণ করে দিলাম 100/100, রুট করে দিলে 10। ক্লিয়ার? এক্স এর মান যদি 10 হয়ে যায় তোমাকে ডায়াগোনাল চেয়েছে, ভালো মতো শুনবে। আচ্ছা ডায়াগোনালটা বের করি, কত গো টোটাল 6x, তো ডায়াগোনাল সূত্র কি হয় √2a² না, √2a হয়, √2a² না, তাই তো, এটাই তো। তাহলে টোটাল বাহু কত 6x ধরেছি, তাহলে √2 এটা, তাহলে 6x এর মান বসাও, √2 6 × 10 কত হলো 60, তাহলে √2 60 বা √6 এটা তোমাকে এক এক ধরে করা হতো, কিন্তু তোমাদের হ্যাঁ, তো টোটাল বাহু তো 6x ধরলাম, তো ধরে লিখে দেখালাম। চলো পরেরটা যাই। পরেরটা যাই। বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার অ্যান্ড স্মলেস্ট 4 ডিজিট নাম্বার হ্যাভ 24 এজ দের এইচসিএফ। তার মানে এইচসিএফ হলো 24, তার মানে যোগ ফল কি বলেছিলাম এইচসিএফ দিয়ে কাটবে, বিয়োগ ফল এইচসিএফ দিয়ে কাটবে বলেছিলাম। তাহলে 8 24 দিয়ে 24 হলো এইচসিএফ, তাতে বিয়োগ ফল চাইছে, তার মানে 24 দ্বারা কাটবে, যেটা আনসার হবে। 24 দ্বারা কাটা মানে কি 3 দ্বারা কাটবে, 8 দ্বারাও কাটবে। 24কে কিভাবে করবো আমরা, এমন দুটো সংখ্যায় ভাগ করি যেটা একে অপরের কোপ্রাইম। তুমি 4 আর 6 দেখতে পাবে না, 4 আর 6 24, কিন্তু এটা দেখতে পাবে না, কারণ কি এরা একে অপরের কোপ্রাইম নয়। তাহলে আমরা কোন দুটো মাল্টিপল চেক করব 24 এর মাল্টিপল চেক করব, ডিরেক্টলি আমাদের 24 মনে থাকে না, তারপরে 3 আর 8 এই দুটোর মধ্যে কিছু কমন আছে, এরা দুজন কোপ্রাইম, তার মানে সংখ্যাটা 3 দ্বারা কাটবে 8 দ্বারা কাটবে। তো 3 দ্বারা কাটার দেখো 9 9 18, 9 কাটছে 8 কেন, এটা কাটছে, এটা 9 দ্বারা কাটছে, 3 দ্বারা কাটছে, দেখো 9 9 তো কেটে গেল, 6 কাটলো, এক তো পড়ে থাকলো, এটা 3 দ্বারা কাটছে না। 9 কাটলো 8 রেখে 9 কাটলো, এটা 3 দ্বারা কাটছে না, 9 9 কাটলো, এটা এই দুটো 3 দ্বারা কাটছে, এটাও 3 দ্বারা কাটছে, এটাও 3 দ্বারা কাটছে, তাহলে আরটা কি দিয়ে দেখবো 8 দ্বারা দেখবো। তাহলে দেখো 992 আছে, 998 আছে, 992 আছে, 998 আছে, তাহলে আমি চালাকি করে 8 দ্বারা ভাগ করবো, 8 12 96, 960 তো পুরোপুরি ভাগ যায়, ভাগ চলে গেল। তাহলে এখানে পড়ে থাকলো কত 32, এখানে কত পড়ে থাকলো 38, তাহলে 8 দ্বারা তো এটা কাটে না, আনসার 992 আছে আমার, 8 দ্বারা ভাগের নিয়ম কি লাস্ট 3টে ডিজিট, তাহলে 8 12 96, 960 তোমার পুরোপুরি চলে গেল, তাই না? তাহলে পড়ে থাকলো 32, আর এখানে পড়ে থাকলো কত 38, তাহলে 38 তো কাটছে না, তার মানে কি এটা 8 দ্বারা কাটবে না। এটাও ভুল করেছো নাকি? দেখো এরকম করে করবো না, শোনো শুনবে, A/B, B/C, C/D চেয়েছে কি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম। যদি এরকম চাই তাহলে আমরা কি করব 15:16, 8:25, 20:9, আমরা কোনাকুনি এই সাইড বরাবর কাটাকুটি করতে পারি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যদি চাই। তাহলে কাটাকুটি করো, 4 দিয়ে কাটালে 4 5 20, 4 দিয়ে কাটালে 4 4 16, 5 দিয়ে কাটালে 5 5 25, 4 দিয়ে কাটালে 4 2 8, 3 দিয়ে কাটালে 3 5 15, 3 দিয়ে কাটালে 3 3 9। আর কিছু আছে? 5 আর 5 কেটে গেল, পড়ে থাকলো কত 2 আর 3, কোনো গুণ করার দরকার নাই। ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম যদি চাই, দেখো ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম যদি চাই তাহলে আমরা এই বরাবর কাটাকুটি করব, এই বরাবরই কাটবো, হ্যাঁ পরপর লিখে দিবে। ব্যাস এই ছিল তোমাদের ক্লাস আজকের।